ওকে, সো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম কি এক্সারসাইজ করছিলাম রাইট। সো এক্সারসাইজ করছিলাম কত দূর পর্যন্ত আমরা করছি, ডাটা টাইপস পর্যন্ত শিখছিলাম, এরপরে আমরা এক্সারসাইজ করছি রাইট। সো এই ডাটা টাইপস পর্যন্ত উপরে সবগুলো আমাদের শেষ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো ফাংশনস। ফাংশনস কি? ফাংশনস কাইন্ড অফ আমরা ইভেন্টস এর মতো, আমরা যখন ফাংশনস করি না, কাইন্ড অফ বিয়ের ফাংশন, বার্থডে ফাংশন, ওইরকমই কিছু, ঠিক আছে। তো বেসিক্যালি একটা ফাংশন যখন আমরা রান করি, তখন ফাংশনের ভিতর আজকে যে আমাদের ফাংশন আছে, আজকে কি ফাংশন আছে, ধরুন আজকে আমাদের ভর্তাপাটির একটা ফাংশন আছে। সেই ফাংশনের মানে কাজটা কি হবে, আমরা আসবো, রেডি করবো, খাবো দাবো, যাবো। সো মেইন ফাংশন কি, আমাদের আসতে হবে, খাইতে হবে, যেতে হবে, ঠিক আছে। সো এই যে কাজটা আছে না, এই ফাংশনটাই বেসিক্যালি আমাদের এখানে ফাংশনটা আমরা শিখাবে, ঠিক আছে, যেটা অলরেডি আমরা জানি, ঠিক আছে। সো কিভাবে দেখি। সো এখানে দেখেন, আচ্ছা কি বলছে এখানে, ফাংশন আর ব্লকস অফ কোড ডিজাইন টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক, মানে ডিজাইন টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। কি টাস্ক? স্পেসিফিক মানে কি, নির্দিষ্ট, রাইট। নির্দিষ্ট একটি কার্যগুলি করার জন্যই বেসিক্যালি ফাংশনটা ইউজ হয়, রাইট। কারণ আমাদের আজকে নির্দিষ্ট যে টাস্ক, স্পেসিফিক টাস্ক, সেটা কি, ভর্তা, রাইট, ভর্তা দিয়ে ভাত খাওয়া, রাইট। সো এইটা আমাদের করতে হবে, নাহলে তো আমাদের ফাংশনটা হবে না আজকে, হবে। সো এরকম স্পেসিফিক টাস্ক কমপ্লিট করার জন্যই আমাদের কি ফাংশন ইউজ করতে হবে, ঠিক আছে। ওকে, ফাংশনস ক্যান অর্গানাইজ দ্য কোড, অ্যাভয়েড রিপিটেশন অ্যান্ড রিডিউস দ্য কমপ্লেক্সিটি অফ দ্য কোড। কি বলছে? অর্গানাইজ দ্য কোড। আমরা চাইলে ধরেন, আচ্ছা বেসিক্যালি অর্গানাইজ দ্য কোড কি, মানে অনেকগুলো কোডের পরিবর্তে আমরা অল্প কিছু কোড করলেই কাজ হয়ে যাচ্ছে, এটা হলো ফাংশনের কাজ। ধরেন আমাদের হিসাব করতে হবে, আমরা যেমন সাম করছি না, সাম করছি। সো আমরা যখন সাম করি তখন কি করি, একটা ভেরিয়েবল বানাই, দুইটা ভেরিয়েবল, সামের জন্য বেসিক্যালি যতগুলো নাম্বার লাগবে ততগুলো ভেরিয়েবল আমাকে দিতে হবে, তাই না। সো প্রত্যেকটা ভেরিয়েবল বানাবো, ভেরিয়েবল বানায়া তারপরে ওগুলোকে একটা একটা করে কল করে সাম করে বের করবো, তাই না। বাট এটাকে যদি আমরা অটোমেশন করতে পারি, যে আমরা একটা ফাংশন করব, ওটার ভিতরে আমরা যে ভেরিয়েবলটাই দিব ওটা অটোমেটিক সাম হয়ে বের হয়ে যাবে, ঠিক আছে, এরকম করতে পারি না। সো এই যে মানে এই যে ফাংশনটা করব, এই ফাংশনটা করার মাধ্যমে কিন্তু আমাদের যে রিপিট বারবার যে লেখার যে কাজটা, সেটা কিন্তু কমে যাচ্ছে। সো এটা হলো আমাদের ফাংশনস আমাকে হেল্প করবে এখানে, ঠিক আছে, কোডগুলোকে কমায় ফেলবে, অর্গানাইজ করবে। আচ্ছা, avoid repetition and reduce the complexity of the code. Okay, let's start with a simple example. দেখেন এখানে কি বলছে, ফাংশন সাম নাম্বারস। সো এই ফাংশনস এর নাম কি? আচ্ছা বেসিক্যালি আগে আমাদের জানতে হবে ফাংশন লিখতে গেলে আমাদের যে ফর্মালিটি, ফাংশন লিখতে গেলে আমাদের একটা ফর্মালিটি মেনটেন করতে হবে না। সো আমাদের কোন একটা ফাংশনে যেতে হলে তো কিছু ফর্মালিটি মেনটেন করতে হয়, তাই না। লেটস সে ফাংশনে যাও, মেহমান মানে যার বাসায় যাওয়া দাওয়াত খেতে, তার জন্য আবার কিছু নিয়ে যাও, গিফট নিয়ে যাও, ঠিক আছে। সো এই যে একটা ফর্মালিটি মেনটেন করতে হয়, ভালো ড্রেস আপ করতে হয়। সো এখানেও সেম ফাংশনালিটির জন্য আমাদের কিছু ফর্মালিটি মেনটেন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ফর্মালিটি কি? ফাংশন লেখার জন্য প্রথমে লিখতে হবে ফাংশন। আমরা ভেরিয়েবল লেখার জন্য কি লিখছি? var, রাইট। আচ্ছা, এরপরে ভেরিয়েবলের নাম লিখছি। সো সেম ওয়েতে এখানে আমরা কি লিখব? ফাংশনের নাম। তারপরে যেহেতু এটা ফাংশন, তাই এখানে আমাদের এই ব্র্যাকেটটা দিতে হবে, ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেটটা দিতে হবে। তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা কি হবে? এক্সিকিউশন হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এরকম ইউজ করছি না টু স্ট্রিং এর সাথে ব্র্যাকেট ছিল না, তার ভিতরে আমরা একটা ভ্যালু দিতাম না। টু স্ট্রিং এ তো আমরা ভ্যালু দেই না, বাট টু ফিক্সে আমরা একটা ভ্যালু দিতাম না। ভ্যালুটা নিয়ে কি করতো? ভ্যালুটা নিয়ে আমার যে ভেরিয়েবলে যে দশমিক মান ছিল ওটাকে ধরে ওখান থেকে কাট করতো, তাই না। তো ওটার একটা স্পেসিফিক ফাংশন আছে, ওখানে আমি দিলেই যে আমাকে একটা কাজ করে দিচ্ছে না, স্পেসিফিক একটা টাস্ক কমপ্লিট করে দিচ্ছে, ওটা একটা ফাংশন, ওটা হলো রেডিমেড ফাংশন। আমরা ওই রকম ফাংশন তৈরি করব, ঠিক আছে। আচ্ছা,
সো এখানে কি করব, এই যে ব্র্যাকেটটা আছে এর ভিতরে যদি আমরা যেই ভেরিয়েবলটা যে মানটা দিব সেটা প্যারামিটার আকারে এই ফাংশনটা নিবে, নিয়ে এখানে কিছু স্পেসিফিক টাস্ক করব যেটা আমরা বলে দিব কি করবা, ঠিক আছে। সো এখানে দেখেন বলে দিছে যে var num1 মানে নাম্বার 1 5, নাম্বার 2 2, সাম x প্লাস y, এখানে সাম করতেছে প্লাস এখানে লক করে দেখাইতেছে। এটা জাস্ট ইনিশিয়াল পর্যায়ে মানে একটা ফাংশনে একটা কাজ করছে। তো এই ফাংশনটা কাজ করার জন্য আমাদের এই ফাংশনটাকে এক্সিকিউশন করতে হবে, আর এই ফাংশনটাকে এক্সিকিউট করার জন্য আমাদের এভাবে লিখতে হবে সাম নাম্বারস দেন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ প্যারেনথেসিস, ঠিক আছে, এটাকে বলা হয় প্যারেনথেসিস। সো আমরা যখন টু ফিক্স ফাংশনটা লিখতাম তখন আমরা কি লিখতাম, টু ডট টু ফিক্স লিখে আমরা প্যারেনথেসিস দিতাম না, ওখানে কিন্তু ফাংশনটা কল হইতো, তাই না? সেম ওয়েতে আমরা যখনই এটাকে কল করব, যেখানে এভাবে লিখবো সেখানে ওইটা কল হবে। আমরা লিখবো একবার বাট কল করব বারবার, ঠিক আছে। এই হলো ফাংশনের কাজ। আমরা একবার একটা জাস্ট ফাংশন সেট আপ করে রাখবো, আমরা যতবার চাইলে ওই ফাংশনটা ইউজ করতে পারবো কিভাবে, জাস্ট এটা কল করে, রাইট। আমরা টু ফিক্স কিন্তু অনেক জায়গায় ইউজ করতে পারি, তাই না, শুধু ওটাকে কল করলেই কাজ হচ্ছে। সেম ওয়েতে একবার আপনার এটাকে করে ফেলতে হবে, করে এটাকে জাস্ট যেখানে ইচ্ছে আপনি কল করবেন ওখানেই কাজ করবে, ঠিক আছে। এই হলো আপনার ফাংশন। লেটস চলেন আমরা একটু লিখি এবার, ওকে। আচ্ছা আর একটু বোধহয় দেখিনি, আর একটু দেখে, ওকে। হ্যাঁ এই যে এখানে বলে দিছে সে কি করতে হবে, উই ইউজ ফাংশন কিওয়ার্ড টু ক্রিয়েট এ ফাংশন, দ্য নেম দ্য ফলোইং, একটা নেম দিতে হবে ফাংশনের, তারপরে প্যারেনথেসিস দিয়ে ক্লোজ করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্সিকিউশন করতে হবে, ঠিক আছে। সো এগুলোকে আপনারা একটু পড়ে নেবেন। আচ্ছা, সেমিকোলনস আর নট নিডেড এট দ্য এন্ড অফ ফাংশন দ্য ডিক্লারেশনস, ওকে। সো সেমিকোলন লাগবে না, হ্যাঁ, না হলেও চল না, মানে বেসিক্যালি দেওয়া লাগবে না, না দিলেও চলবে। আচ্ছা, ফাংশন আর্গুমেন্ট, ফাংশন আর্গুমেন্ট কি আছে এইটুকু আমরা একটু দেখি যে আমরা একটু ফাংশন কিভাবে লিখতে পারি। সো লেটস সে আমাদের কি লিখতে হবে, ফার্স্টে বলেন সবাই, ফাংশন লিখতে হবে, তারপরে তারপরে কি ফাংশনের নাম দিতে হবে। আমি সাম দেব না, আমি দিব লেটস সে রাফিক সাম। তারপরে ফাংশনটা ডিক্লেয়ার করার জন্য ফার্স্ট প্যারেনথেসিস দেওয়া লাগবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট কেন দেই, কারণ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের যে এক্সিকিউশনটা হবে, রাইট। আচ্ছা, এরপরে আমরা এখন ধরেন একটা সাম করব। সো সাম করার জন্য অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করি জাস্ট নরমালি এখন আমরা ওভাবেই করে দেখব। সো লেটস সে প্রথমে কি করব, একটা লেটস সে ভেরিয়েবল দিতে পারি, রাইট, ভেরিয়েবল দিতে পারি। আচ্ছা দেই, লেটস সে ভেরিয়েবল দিলাম x দিলাম 10, এরপরে var y is equal to let's say 20, আচ্ছা 19, এরপরে সাম আমরা জাস্ট এক কাজ করতে পারি, লক করে দিতে পারি ডাইরেক্ট, সাম রেজাল্ট হ্যাঁ, এরপরে এখানে কি লিখবো, x প্লাস y। সো আমরা আলাদা কোনো ভেরিয়েবল না করে ডাইরেক্ট এখানে সাম করে দিলাম, ওকে। আচ্ছা, এবার তাহলে আমরা দেখি ফাংশনটা কি হয় কিনা, হবে। কনসোল করছি না, কনসোলে দেখার কথা না, ওকে। বাট এখানে আসতেছে না, কেন আসতেছে না, ফাংশনটা আমরা এক জায়গায় বানাই রাখছি কিন্তু ওটাকে আমরা ইউজ করি নাই কোথাও, বুঝতে পারছেন। এটা যেটা করলাম সেটা হলো বানাই রাখছি, বাট ইউজ করার পরেই কিন্তু ওটার ভিতরে যে মানে এগুলো ইভেন্টগুলো করছি সেই ইভেন্টগুলো রান হবে, ঠিক আছে। সো এই যে একটা ইভেন্ট চালাইছি এখানে, এই ইভেন্টটা কখন রান হবে, যখন এই ফাংশনটা আমি এক্সিকিউশন করব, যখন আমি করব ফাংশনটা ইউজ করব তখন। সো এইখানে আমি কি করব, এখন রাফিক সাম দিয়ে এভাবে আমাকে কল করে দিতে হবে,
এখন আমার এই লাইনে এসে কিন্তু ফাংশনটা কল হবে, এখানে কিন্তু কল হবে না। এই লাইনে আসার পরে সে আবার যাবে, তারপরে কল হবে। ঠিক আছে, দেখছেন এখন কি হয়েছে? সো আচ্ছা, এই গেল আমার ফাংশন। বুঝতে পারছেন? ইজি না অনেক? ইজি না বলেন আগে? হ্যাঁ, এখনই প্র্যাকটিস করবেন, হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে ধরেন আমরা বলছিলাম না যে প্যারামিটার, আমি কয়েকবার ইউজ করছি প্যারামিটার শব্দটা, রাইট? তো প্যারামিটারটা আসলে কি? প্যারামিটার হলো বেসিক্যালি আমাদের যে প্যারেনথেসিস ভিতরে আমরা যে ভেরিয়েবলটা লিখি, সেই ভেরিয়েবলটাকে বলা হয় প্যারামিটার। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বলে সেটা হলো যে আর্গুমেন্ট। হোয়াট ইজ আর্গুমেন্ট এন্ড প্যারামিটার, সেটা একটু আমরা দেখি। আচ্ছা, এটা okay. The arguments of the functions are like variables that can be used inside the functions. In the example above, our function will always sum 5 plus 2, which is not very useful. By using arguments, we can make it dynamic and sum different numbers every time. So এটা কি বলতেছে, আমরা আর্গুমেন্টের মাধ্যমে আমরা এই ফাংশনটাকে কল করতে পারি, কিন্তু প্রত্যেকবার ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার দিয়ে আমরা সাম করতে পারি আর্গুমেন্টের মাধ্যমে। ঠিক আছে, ওকে। এখানে আমরা এই যে দুইটা লিখলাম, ভেরিয়েবল লিখলাম, ঠিক আছে, এটাকে বলা হয় আপনার আর্গুমেন্ট। এন্ড দেন এইখানে দেখেন আমরা যখন ফাংশনটা লিখছি, এখানে কিন্তু আমাদের দুইটা প্যারামিটার দেওয়া হয়েছে। ঠিক আছে, একটা কি 10, একটা হলো 25। সো এগুলোকে বলা হয় প্যারামিটার। আচ্ছা, এখানে একটু দেখি প্যারামিটার এন্ড আর্গুমেন্টের ভিতরে ডিফারেন্স। Parameter is a variable in the function definition, while an argument is the actual value that is passed to the function when it is called. Okay, ওখানে একটু ভুল লিখছি। সো বেসিক্যালি কি হবে, আর্গুমেন্ট কোনটা আর প্যারামিটার কোনটা? এখানে যে আমরা ধরেন ভেরিয়েবলটা লিখবো, এখানে যে দুইটা ভেরিয়েবল লিখলাম না, এই দুইটাকে বলা হয় প্যারামিটার। ঠিক আছে, কি বলা হয়? প্যারামিটার। আর যে ভ্যালুগুলো দিব সেগুলোকে বলা হয় আর্গুমেন্ট। যে ভ্যালুগুলো দিব সেই ভ্যালুগুলো কি? আর্গুমেন্ট। ঠিক আছে, ওকে। সো বেসিক্যালি এটা আপনার মনে রাখতে হবে যে আপনি এখানে প্যারামিটার নিয়ে কাজ করতেছেন, আর এর ভিতরে যে ভ্যালুটা দিবেন সেটা আর্গুমেন্ট। ঠিক আছে, আর মানে আপনি ভ্যালু দিবেন বেসিক্যালি। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এই সামটাকে এখন আমরা চাইলে অটোমেশন করে ফেলতে পারি। অটোমেশন কি? অটো কাজ করবে, মানে অটোমেশন করব। ঠিক আছে, ধরেন এখানে আমরা var x and y দিলাম না, এখানে আমরা ডাইরেক্ট এখানে লিখে দেব x and y। ঠিক আছে, তো এই দুইটা কি? প্যারামিটার। প্যারামিটার কিভাবে কাজ করে? ভেরিয়েবলের মতো কাজ করে। কিভাবে কাজ করে? ফাংশনের ভিতরে ভেরিয়েবলের মতো কাজ করে। আচ্ছা, এখন এই x এবং y এখানে আমরা দিয়ে পাস করে দিলাম ফাংশনের ভিতরে। এখান থেকে আমরা এই x এবং y কে নিলাম, নেওয়ার পরে এখানে আমরা যোগ করে দিলাম। যোগ করে সেটাকে আমরা রেজাল্টে দেখাবো। এখন এখানে রেজাল্টে কি দেখাবে? কত দেখাবে? মান তো দেই নেই, রাইট? সো মানটা কোথায় দিব? আর্গুমেন্টের ভিতরে, মানে যেখানে আমি ফাংশনটা কল করব সেখানে আমাদের দিতে হবে মানটা, তাই না? যখন আমরা টু ফিক্স লিখছিলাম, টু ফিক্সের ভিতরে মানটা দিতাম না, ওইটাই বেসিক্যালি সেম কাজ। ধরেন এখানে তাহলে তারপরে আমরা পাওয়ার লিখছি না, পাওয়ারে কয়টা মান দিতাম? দুইটা মান দিতাম না? দুইটা মানের কি করতো? দুইটা ভেরিয়েবলকে নিয়ে সে ওই যে পাওয়ার করে তারপরে আমাকে রেজাল্ট দিত, তাই না? সেম কাজটাই আমরা এখন করব। ধরেন এখানে আমি তাহলে এখন দিলাম লেটস সে 15 দিলাম। আমাকে কয়টা মান দিতে হবে? কারণ কি? কারণ আমার এখানে প্যারামিটার দুইটা। ঠিক আছে, একটা দিলাম 15, একটা দিলাম 5 দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আচ্ছা, এখন আমার কত আসবে?
প্রথমটাতে পাইতেছে কত, প্রথমে 15 পাইতেছে, পরেরটাতে কত পাইতেছে 5 পাইতেছে। সবাই দেখতেছেন পিছন থেকে? ওকে, সো এখন আমি যাই, ক্লিয়ার? কত হয়েছে? 20। সো আমরা কিন্তু অটোমেশন করে ফেলছি, ঠিক আছে? এখন আমাদের কিন্তু বারবার এটাকে লিখতে হবে না, এটাকে একবার লিখে দিছি, এখন শুধু জাস্ট ফাংশন কল করব, মান চেঞ্জ করে দিব। আরে यार, রফিক সাম কত দিছে এবার? 20 আর 5। এখন কিন্তু আমাদের দুইবার কল হবে, ঠিক আছে? হয় না কেন? দুইবার হওয়ার কথা একবার হয় না, হয়েছে? দুইবার হইলো কেন? আমরা তো দুইবার ফাংশন লিখি না, লিখছি কিন্তু দুইবার কল করছি। যেমন আমরা টু ফিক্স, টু স্ট্রিং এগুলোকে যতবার ইচ্ছা কল করতে পারি না, ঠিক ওইরকম আমি দুইবার আমরা লিখস ফাংশনটাকে কল করছি, দুইবার এটা কাজ করছে, দুইবারই এটাকে ভ্যালুটা নিছে, এভাবে আপনার পুরোটা ঘুরছে, যোগ করছে, রেজাল্টটাকে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে console.sum এটা কিন্তু কাজ করতেছে ফাংশনের ভিতরে, না? ফাংশন থেকে কিন্তু মানটা আর বের হচ্ছে না, আমরা কিন্তু এখানে বেসিক্যালি কিছু পাচ্ছি না, আমরা এই ভিতর থেকে কল করে পাচ্ছি, ঠিক আছে? আমরা টু ফিক্সের মাধ্যমে কি করি, টু ফিক্সটা যখন লিখি সেখানে আমাদের ভেরিয়েবলের ভিতর মানটা ব্যাক করে না, এখানে কিন্তু এখানে ভেরিয়েবলটা মানটা কিন্তু ব্যাক করতেছে না, এখানে কনসোলে দেখাচ্ছে, ঠিক আছে? সো আমরা যদি কনসোল থেকে বের করে, কনসোলটা আমি এখানে না, আমার তো কনসোল বাইরে করতে হবে, তাই না? ফাংশনটা ধরেন আমি একটা ফাইলে বানায় রাখবো, ওই ফাইল আর ধরবো না, আমি তো কনসোল বাইরে লিখবো, তো সেক্ষেত্রে কি করবো, আমার মানটাকে এই ফাংশন থেকে বের করে আনতে হবে, ঠিক আছে? তো সেই জন্য আমরা কি করব, এখানে জাস্ট সামটা করে ফেলবো, ধরেন আমি এখানে সামটাই করে ফেলি, লিখলাম ফর, এখানে একটা ভেরিয়েবল বানাইলাম সাম রেজাল্ট, ঠিক আছে? সো সাম রেজাল্ট করলাম x প্লাস ওয়াই, এটার ভিতরে এখন কত যাবে, যে মানগুলো দিব এটা যোগ করে এখানে যোগফলটা যাবে, তাই না? এখন এই যোগফলটা আমি ফাংশন থেকে বের করতে চাচ্ছি, তো আমি কি করব, রিটার্ন করে দিব, ঠিক আছে? কি করব, রিটার্ন। রিটার্ন কত, কি করব, রিটার্নে আমি সামটা লিখে দিতে হবে, এই ভেরিয়েবলটাকে রিটার্ন করব আমরা, ঠিক আছে? এই ভ্যালুটাকে রিটার্ন করব, কোথায় রিটার্ন করব, এইটার ভিতরে আসবে আমার, ঠিক আছে? এখন যদি আমি যাই কোথাও, কিছু আসতেছে? আসতেছে না। এখন এইখানে যদি আমি ধরেন এখানে কনসোল লক করি, এটাকে এই জিনিসটাকে আমি কাট করি, কাট করে এর ভিতরে দিই, ঠিক আছে? এবার আমি আসি, কত আসছে, 20 আসছে। 20 আসছে কোথায় দেখেন তো, কত নাম্বার লাইনে আসছে, 139 নাম্বার লাইনে, রাইট? এই যে 139 নাম্বার লাইন, ঠিক আছে? বাট এটা কি আসছে, এটা আসে নাই। আচ্ছা, এখন এটাকে যদি কনসোল লক করি মানে আসবে, কারণ এটাকে আমি এখানে কনসোল লক করলাম, এটা বুঝতে পারছেন? জাস্ট এইটুক আপনারা প্র্যাকটিস করবেন। কনসোল লক দিয়ে করতে হবে না, আপনি চাইলে এটাকে আরেকটা ভেরিয়েবলের ভিতরে পাস করে দিতে পারেন, আমি জাস্ট এটা কেটে দিলাম, এটা আপনারা মাল্টিপল দিয়ে ট্রাই করেন। ধরেন এটাকে আমি আরেকটা ভেরিয়েবলে রাখলাম, লেটস সে var result রিটার্ন রেজাল্ট লিখলাম, ঠিক আছে? হ্যাঁ, ধরেন এই যে আমি ভেরিয়েবল লিখলাম, এই ভেরিয়েবলের ভিতরে ফাংশনটাই কল করে দিলাম এবং এটার ভিতরে প্যারামিটার দিয়ে দিলাম, আর্গুমেন্ট দিয়ে দিলাম। তো আমার এখন কি করবে, এই আর্গুমেন্ট নিবে, যা ফাংশনটা রান করবে, করে রিটার্ন করবে এই রেজাল্টটাকে, রেজাল্টটা এই ভেরিয়েবলের ভিতরে স্টোর হবে, এইখান থেকে আমরা চাইলে কনসোল করে দিব কোনটাকে, ভেরিয়েবলটাকে, রিটার্ন রেজাল্টটাকে কল করে দিব, ঠিক আছে? কঠিন না, একটু বেশি হয়ে গেছে এর জন্য, এখন প্র্যাকটিস করেন, সব ঠিক হয়ে যাবে। কনসোলে দেখতে চাইলে কনসোল করতে হবে, আর যদি আপনি HTML এ কাজ করতে চান তাহলে ভেরিয়েবল নিয়ে কাজ করবেন, ঠিক আছে?
এখন এই ভেরিয়েবল নিয়ে আপনি যা খুশি তাই করতে পারেন বেসিক্যালি, এই হলো কাজ। মানে বাইরের ভিতর থেকে মানটা আমি বের করে নিয়ে আসলাম, ঠিক আছে? ওই মানটা নিয়ে এবার আমি চাইলে যা খুশি তাই করতে পারি। যেমন আমরা টু ফিক্স যখন করি, আমরা কি করি, একটা ভেরিয়েবলকে পাস করি ওর ভিতরে, ওই ভেরিয়েবলটা কাট করে ওর ভ্যালুটা কিন্তু আমরা বেড়ে নিয়ে আসি, আনার পর ওই টু ফিক্স করার পরে ওটার ভিতরে কিন্তু আমরা সাম করতে পারি, ডিভিশন করতে পারি, তাই না? সেম ওই কাজটা, ঠিক আছে? কনসোল ছাড়া কোথায় কোথায় দেখাবে? শুধু কল করলে তো কোথাও দেখাবে না, আপনি কোথায় দেখবেন? দেখতে হলে তো কনসোলে দেখতে হবে, না হলে জাভা ইসে ফাইল দেখতে হবে, এচটিএমএল এর ভিতর দেখতে হবে, ঠিক আছে? জাস্ট এটুকু করেন, এটুকু করেন। এটা তো এখন না দেখে করতে পারবেন, তাই না? এইটুক জিনিসটা বুঝছেন না, জাস্ট ভেরিয়েবলের মতো, তাই না? এটা তো করতে পারবেন। আগে এক কাজ করেন, এই ভিতরে ফাংশনে কল করেন, ঠিক আছে? এত কিছু দরকার নাই, জাস্ট এখানে ফাংশনটা কল করে দিবেন এভাবে, আর এখানে আপনার রেজাল্টটা কনসোল করবেন, ঠিক আছে? কনসোল করে আগে প্র্যাকটিস করেন, করার পরে সেকেন্ড স্টেপটা এটা করবেন। ওকে, করেন।